হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? শুভ নববর্ষ। তো প্রথমেই সবাই আশা করছে খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব আনন্দে আছো। তো তোমাদের নববর্ষ কেমন কাটলো আমাকে জানিও। জানো তো, নববর্ষের দিন একটু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছিলাম। আরে না না, সেই রকম না, বানিয়েছিলাম চিংড়ি দিয়ে পুঁই শাক। তার জন্য আমি নিয়েছিলাম একটু লাল আলু, তার সঙ্গে বেগুন, কুমড়ো, বড়ি আর বেশ খানিকটা চিংড়ি মাছ, আর একটু নিয়েছিলাম হচ্ছে এই পুঁই শাক। এবারে তেল গরম করেছি কড়ার মধ্যে, দিয়ে তার মধ্যে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। খুব লাল লাল করে বড়িগুলো আমি ভেজে নিয়েছিলাম। বড়িটা অপশনাল, আর তোমরা চাইলে তোমাদের নিজের মর্জি মতো যা ইচ্ছা সবজি দিতে পারো। তো আপাতত আমি এই কটা সবজি দিয়েছিলাম, কারণ অল্প, আমি তো খুব বেশি করব না, সেই জন্য। তো এই ভালো করে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি একটু বেগুনগুলোকে ভেজে নিয়েছিলাম। তবে সুইগি থেকে বেগুন অর্ডার করেছিলাম, ভালো আসেনি, একটু দানাওয়ালা বেগুন দিয়েছিল। যাই হোক, খেতে খারাপ হয়নি, কিন্তু একটু দানাওয়ালা দিয়েছিল। তো যাই হোক, নুন দিয়ে একটু হালকা নুন দিয়ে বেগুনগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম। একদম লাল লাল করে নয়, একটু হালকা করে বেগুনগুলোকে ভেজে নিয়েছিলাম। কারণ না হলে পরবর্তীকালে বেগুনগুলো যদি সবজির সাথে একসাথে দিই না, তাহলে পুরো গলে যাবে। সেই জন্য বেগুনগুলোকে একটু ভেজে তুলে রেখেছিলাম। দেখো, বেগুনগুলোকে আমি ভেজে তুলে রেখেছি। তারপরে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে ওর মধ্যে একটু রসুন দিয়েছি ফোড়ন, তার সাথে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি হচ্ছে বেশ খানিকটা পাঁচফোড়ন দিয়ে ভালো করে ওগুলোকে আগে ফোড়নটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এখানে রসুন ফোড়ন নাও দিতে পারো, আমি দিয়েছি একটু অন্য রকমের জন্য, ভালোও হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। তো দেখো, ফোড়নটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এইবারে আমি ওর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিলাম, মানে এই লাল আলু, কুমড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এগুলোকে নাড়াচাড়া করছি, খুব ভালো করে। দেখো, আমি নাড়াচাড়া করছি এগুলোতে, একটু হালকা হালকা করে এগুলো ভাজা ভাজা হচ্ছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তাতে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওই ভেজে রাখা বেগুনটা ওর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার মনে হলো বেগুনটা গলবে না, তো তখন আমি দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলো। এই যে একে একে সব বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করব। তোমরা নববর্ষে কেমন কাটালে? ব্যাঙ্গালোরে ভীষণ গরম পড়েছে গো এবারে, মানে কলকাতার থেকে বেশি গরম মনে হচ্ছে জানো ব্যাঙ্গালোরে, এত গরম পড়েছে, বৃষ্টির তো নামই নেই। তোমাদের ওখানের ওয়েদার তো দেখছি খুবই ভালো, তবে হ্যাঁ, শুনছি ভোটের হাওয়াটা একটু গরম। এবার দেখো, যখন সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এত সুন্দর পুঁই শাকটা পেয়েছিলাম না, মানে তোমাদেরকে কি বলবো, একদম কচি পুঁই শাকটা পেয়েছিলাম। তো ওর মধ্যে পুঁই শাকটা অ্যাড করে দিলাম, আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবার আর কিছুই না, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে ঝালের জন্য দিয়ে দেবো হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো। এই যে ঝালের জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে মানে কাঁচা লঙ্কা দিয়েই পুরোটা করতে পারো, কিন্তু নববর্ষ একটু রিচ করার জন্য আমি দিয়েছিলাম। এবার কি, এবার শাক দিয়ে মাছ ঢাকার পালা। এই যে আমি শাক দিয়ে মাছ ঢাকারই চেষ্টা করছি আর কি, মানে ভালোভাবে নাড়াচাড়া করছি যাতে সব সবজির মধ্যে এই মশলাগুলো মিশে যায়। এমন তো কিছু মশলা নেই এর মধ্যে যেন মিশে যায়।
এই যে দিয়ে এবারে আমাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে শুধু। এই যে দেখো আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি জাস্ট ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। মাঝে মাঝে শুধু ঢাকাটা খুলবো। আর দেখো শাক দিয়েই জল বেরোচ্ছে, আর সেই দিয়েই সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমার আলাদা করে এখানে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজনই পড়বে না। এই যে শাকটা দিয়েই জল বেরোবে, আর এই জলেই সমস্ত কিছু একদম ওয়েল কুকড হয়ে যাবে। শুধু আমাকে গ্যাস কমিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, আর কিচ্ছু না। এই যে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি শুধু। এইবারে দেব এর আসল জিনিস, মানে একটু ভাজা মশলা গুঁড়ো। এর মধ্যে আমি কি দিয়েছি, একটু জিরে, একটু শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভালো করে শুকনো কড়ার মধ্যে নেড়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবারে দিলাম অল্প পরিমাণে একটু মিষ্টি। এই ভাজা মশলার মিষ্টিটা এই তরকারিটার পুরো টেস্টটাকে বদলে দেয়, বিশ্বাস করো। এত সুন্দর খেতে হয়েছে না, সেই যে আমরা ওই বিয়েবাড়ির সকালবেলা যেরকম একটা চচ্চড়ি টাইপের খাই না, ঠিক সেই রকম হয়েছে। এইবারে আমি ভেজে রাখা সেই বড়িগুলোকে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এত ভালো রান্নাটা হয়েছিল না, আর অনেক দিন পর খেয়েছি। আমার তো এখনও জিভ দিয়ে যেন জল বেরোচ্ছে। তোমরাও এইভাবে একদিন ভাজা মশলা দিয়ে এই সবজিটা বানিয়ে দেখো, দারুণ খেতে লাগবে। তো দেখো আমার কিন্তু পুঁই শাক রেডি, চিংড়ি দিয়ে পুঁই শাক একদম রেডি। এবার আমি জাস্ট এটাকে সার্ভ করে দিচ্ছি। এই যে এটা একদম রেডি টু সার্ভ। তোমরা কিন্তু আমার চ্যানেলটা অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। আমার এই রান্নাগুলো ভালো লাগলে আর আরও ভালো ভালো রান্না পেতে গেলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখো আমার কিন্তু রান্না রেডি টু সার্ভ। বাই।